সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে? আমাদেরকে বলা হয়েছে এই যে 36.4 এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে, অর্থাৎ এই সংখ্যাকে কোন সংখ্যা দ্বারা আমরা ভাগ করলে এই সংখ্যাটি পাবো এবং এই সংখ্যাটি পাবো। তাহলে এটিকে আমরা কিভাবে করে ভাগ করতে পারি? আমরা দেখো এটিকে আরও সুন্দরভাবে বোঝার জন্য যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে এই দশমিক ভগ্নাংশের জায়গায় আমরা যদি মনে মনে ধরে নিই যে এখানে রয়েছে 10, আমাদের মনে মনে এখানে আমরা যদি ধরে নিই যে এখানে রয়েছে 10, এখানে বলা হয়েছে 10কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে, এবং আমরা ধরে নিই যে এইখানে 1-এর পরিবর্তে রয়েছে 2, ঠিক আছে? তাহলে 10কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 2 পাওয়া যাবে, এটিকে আমরা কীভাবে করে ভাগ করতে পারি, মানে আমরা কীভাবে করে এটির উত্তর বের করতে পারি? আমরা যদি এই 2 দ্বারা 10কে ভাগ করি তাহলেই তো আমরা পেয়ে যাবো যে 5 দুগুণ 10, অর্থাৎ 10কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলেই কিন্তু আমরা 2 পাবো, তাই না? তাহলে এই একই রকম পদ্ধতি ব্যবহার করে কিন্তু আমরা এই অঙ্কগুলোকে সমাধান করব। তাহলে আমরা কি করতে পারি? যেহেতু আমাদের বলা হয়েছে 36.4কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 0.364 পাওয়া যাবে, তাহলে আমরা কি করব? আমরা এই 0.364 দ্বারা 36.4কে শুরুতে ভাগ করব, ঠিক আছে? 1 নম্বরে ভাগ করব। তাহলে চলো আমরা এটিকে যদি একটু ভাগ করার চেষ্টা করি। আমাদের প্রশ্নে যেহেতু 1 নম্বরে বলা হয়েছে 0.364, তাহলে আমরা এই সংখ্যা দ্বারা কিন্তু 36.4কে আমরা শুরুতে ভাগ করবো, তাই না? আমরা প্রথমে লিখবো হচ্ছে, আমাদের কি বোঝানো হয়েছে? আমাদের বলা হয়েছে যে 36.4কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 3.64 আমরা পাবো, তাই না? তাহলে আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? আমরা এই 3.64 দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে 36.4কে। তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 3.64, এবং আমরা কি করব? মাঝে লিখব হচ্ছে 36.4। এবারে দেখো যদি আমরা ভাগ করি, আমরা জানি যে এই দশমিকের ভাগের ক্ষেত্রে ভাজকের ঘরে কখনোই দশমিক রাখা যায় না, তাই না? এই দশমিকটাকে আমরা কি করব? একবারে শেষে নিয়ে আসবো। তাহলে এও যদি একদম শেষে চলে আসে তাহলে কতটি সংখ্যাকে টপকে শেষে চলে আসবে? দেখো, 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যাকে টপকে কিন্তু এই শেষে চলে আসবে। আচ্ছা, তাহলে ও যদি শেষে চলে যায় তাহলে এই যে দশমিকটা রয়েছে ও কিন্তু 2 সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে, তাই না? অর্থাৎ দেখো এখানে কিন্তু আমরা ওর পাশে দেখতে পাচ্ছি একটি সংখ্যা, তাহলে আরও একটি সংখ্যা কিন্তু ওর পাশে দরকার, তাই না? যার কারণে আমরা কি করতে পারি? এই সংখ্যাকে আমরা একটু শূন্য দ্বারা তৈরি করতে পারি। তাহলে দেখো 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যার পরে কিন্তু এই দশমিকটা চলে আসবে। তাহলে দশমিক যখন একবারে ডান পাশে চলে আসলো তখন কিন্তু এইখানে একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল এবং এইখানেও কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 364, এবং এইখানে পাচ্ছি 3640। এখন আমরা এই 364 দ্বারা যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি, কয়বার ভাগ করা যাবে? দেখো এখানে যেহেতু 3টে অঙ্ক রয়েছে যার কারণে আমরা প্রথম 3টে অঙ্ককে যদি ভাগ করার চেষ্টা করি, দেখো প্রথম 3টে অঙ্ক মিলে হয় 364, এখানে রয়েছে 364, এখানে রয়েছে 364। তাহলে 364-র সঙ্গে কতকে গুণ করলে আমরা 364 পাবো? আমরা কিন্তু 1কে গুণ করলেই 364 পাবো, তাই না? কারণ দুইটি কিন্তু একই সংখ্যা, যার কারণে এখানে উপরে লিখে দেবো আমরা উত্তরের ঘরে 1, এবং 364 একে হয় হচ্ছে 364, আমরা নিচে লিখে দিলাম 364। এবারে উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে যদি আমরা বিয়োগ করি, 4 থেকে 4 চলে গেলে থাকে 0, 6 থেকে 6 চলে গেলে থাকে 0, 3 থেকে 3 চলে গেলে থাকে 0। এবার দেখো আমাদের এখানে বাকি রইল কিন্তু আরও একটি 10। তাহলে আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি যে 36.4কে 10 দ্বারা ভাগ করলে আমরা 3.64 পাবো। আমাদের উত্তর হচ্ছে কত? আমাদের উত্তর হচ্ছে কিন্তু